সত্যিকারের জয় কোনটা জানেন? টাকা, নাম, ফেম, গাড়ি এসব কিন্তু নয়। সত্যিকারের জয় হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। নিজেকে নিয়ন্ত্রণ রাখাটাই হচ্ছে সবথেকে শক্তিশালী জয়। নমস্কার, আমি আছি রাজ তোমাদের সাথে। আজকে সেলফ কন্ট্রোল এবং মাইন্ড কন্ট্রোল নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। প্রত্যেকটা মানুষ বাইরের জগতে তো জিতে যাচ্ছে। গাড়ি, টাকা, ফেম, নামডাক। কিন্তু ভেতরের জগৎটা? তাদের ভেতরের রাগ, ঘৃণা, লোভ, ব্যথা এইগুলোকে তারা কিন্তু হারাতে পারছে না, তাই না? তাদের বাইরের জগৎটা তো জিতছে, কিন্তু ভেতরের জগতের কাছে তারা একদম কমপ্লিটলি হেরে যাচ্ছে। কেন জানো? কারণ মানুষের আসল লড়াইটা হয় নিজের ভেতরের সাথে, সেলফ লড়াই, নিজেকে কন্ট্রোল করার লড়াই। রাগ উঠলে তোমায় মাথা ঠান্ডা রাখতে হবে, লোভ আসলে তোমাকে নিজেকে না বলতে শিখতে হবে, এবং যদি অহংকার আসে তোমার নিজেকে মনে করিয়ে দিতে হবে তুমি কিন্তু একদিন কিছুই ছিলে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা মানে সেলফ কন্ট্রোল করতে পারা মানে তুমি কিন্তু এক লেভেল ওপরে উঠে গেলে। আর তখন আবেগ তোমার বস নয়, কিন্তু তুমি তোমার আবেগের বস। তাহলে বুঝতে পারছো তো সেলফ কনফিডেন্স বা সেলফ কন্ট্রোল কতটা জরুরি, নিজেকে নিয়ন্ত্রণ করাটা কতটা। যদি তুমি এরকম একটা সময় পার করছো যেখানে রাগ, হতাশা, লোভ সবকিছুই তোমাকে টানছে, তাহলে একটু থামো, একটুখানি থেমে নিঃশ্বাস নাও এবং নিজের ভেতরে বলো, আমি নিজের মনকে কন্ট্রোল করব, আর আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারি। আমি এখানে জিততে এসেছি, আমি এখানে হারতে আসিনি। নিজের ভেতরকে এটা বলো, নিজের মনকে এটা বলাটা জরুরি। এবং কমেন্টে লেখো তোমাদের আসল জয় মানেই কিন্তু সেলফ কন্ট্রোল। এবং তুমিও কি এরকম সিচুয়েশনে পড়েছো কি, এটা আমাকে জানিও কমেন্টে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। এবং তোমাদের আশেপাশেও যদি কেউ সেলফ কন্ট্রোল বা কোনো প্রবলেমে নিজের ভেতর থেকে ভেঙে আছে এরকম কেউ কেউ থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও।